সামান্যতম কোনো লোভ থেকে নিজেকে ফিরিয়ে রেখে বলছি, একটা নির্বাচনের জন্য আমরা এই 15টা বছর লড়াই করি নাই, রিয়েলি করি না। আমি একজন ভোটার হিসেবে বলছি, আমি তো 15 বছর ভোট দিতে পারি নাই। আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নেব। আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যতটা না যত্ন, তার চেয়ে ইলেকশন মেকানিজমে যারা থাকেন তাদের প্রতি আমাদের যত্ন, আত্মীয়তা অলরেডি বেড়ে গেছে। নির্বাচন নিয়ে যে তাড়াহুড়া দেখেন, এটা শুধু যে ক্ষমতা পাওয়া তা না। আমি অনেকের সাথে এলাকায় কথা বলে দেখেছি, বলছে মাসুদ ভাই টায়ার্ড হয়ে গেছে, আর কতদিন এভাবে করা যায় না। অভিনয় তো করার একটা কত বড় প্রতারণা রাষ্ট্রে আমরা বসবাস করছি আপনি ভাবতে পারেন। আমি মাঝে মধ্যে খুব লজ্জিত হই, বিশ্বাস করেন। সাংবাদিক বিরুদ্ধে এখানে আছেন, খুব কষ্টও হয়। যেমন একটা রাষ্ট্রে আমরা বাস করি, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, প্রতিটা সেকেন্ড একটা মিথ্যার মধ্যে জীবনযাপন করছি, একটা অলীক জীবনযাপন করছি, একটা আর্টিফিশিয়াল লাইফ আমরা মানুষের কাছে অ্যাড্রেস করছি। অ্যাডভোকেট আবু রাজ্জাক ভাই বলেছেন যে মাইক্রোফোন আসলে আমরা রাজনীতিবিদ যারা আছি এনজয় করি। আমি ব্যক্তিগতভাবে বলি, আমরা এখন এটাকে ভয় করি, অসম্ভব ভয় করি। যে এতগুলো মাইক্রোফোন আমার সামনে, আমার মতো ছোট মানুষ, রিয়েলি বলছি, আমার মতো ছোট মানুষ, আমার মতো ছোট একজন রাজনৈতিক কর্মীর সামনে যখন এতগুলো ক্যামেরা আপনার ধরেন, তখন আমার দায়বদ্ধতাটা, তখন জনগণের প্রতি আমার, তাদের প্রতি আমার যে সম্মান, তাদের প্রতি আমার যে সৌজন্যতা, সেই জায়গাটাও কি আমি রাখতে পারছি? ফ্যাসিবাদী রাষ্ট্রের তো এটাও একটা ক্যারেক্টার যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নেব। আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কি হবে হবে না, আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট করে ফেলবো। আপনি দেখেন ফ্যাসিবাদী রাষ্ট্রের আজকে আপনি ইলেকশন করতে যাবেন, যারা ইলেকশন করতে যাচ্ছেন, এমন কোনো রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, রিক্সা নিয়ে ঢোকা যায় না, মোটরসাইকেল নিয়ে ঢোকা যায় না, হাঁটার মতো অবস্থা নাই। আমি এরকম 2-4টা বিষয় নিয়ে কথা বলেছি। এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন, যারা রাষ্ট্র সংস্কার করবেন, রাস্তা সংস্কার, স্কুল সংস্কার, মাদ্রাসা, মন্দির, মসজিদ, এই সংস্কারই তো আমাদের অবস্থা খারাপ। কথা বললেই এখন তো ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয় নাই, তো তার আগে এখনও কোথাও কথা বললে, কোথাও না, ম্যাক্সিমাম কথা বললেই বলে যে ভাই এগুলো আমাদের কাজ না, এগুলো আপনারা এসে করবেন, আমরা একটা নির্বাচন করতে এসেছি। আমি খুব অবাক হই যে 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি সত্যি, আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসেবে বলছি, এবং আমাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে, সেই হিসাবে বলছি যে একেবারে আপনারা সাক্ষী আছেন, আল্লাহ সাক্ষী আছে, সামান্যতম কোনো লোভ থেকে নিজেকে ফিরিয়ে রেখে বলছি, একটা নির্বাচনের জন্য আমরা এই 15টা বছর লড়াই করি নাই, রিয়েলি করি না। আমি একজন ভোটার হিসেবে বলছি, আমি তো 15 বছর ভোট দিতে পারি নাই। এখন এই কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নাই, একথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নাই, একথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই। আরে ভাই, নির্বাচনকে বিলম্বিত করতে চান, নির্বাচনের পর কী হবে? নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না।